যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়েরও অভাব থাকে না। তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না। সে তখন বউ না, খোঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকায়িত থাকে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছরও বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছ, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল। কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। নারী আর সিঁড়ি দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খাইতে হতে পারে। নাম্বার 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। নাম্বার 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবন সঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে, আরাম করার সময় বা বয়সে তোমায় কাজ করতে হবে। তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে, তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের দিকে আঙুল ওঠায়। তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ির এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার সাথে থাকবে, আর তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে। যারা পরিকল্পনা করে জীবনে আসে, তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যাবে। তাদেরকে যতই আটকাই না কেন, তারা চলে যাবেই, রেখে যাবে হাজারো অজুহাত। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার কতটা সময় সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বরাবরই নিজেদের ঠকাই।